আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অ্যাড্রপ ইনসাইটার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে কথা বলবো টন স্টেশন ফার্মিং নিয়ে। টন স্টেশন ফার্মিং আর ২ দিন পরে হচ্ছে তাদের ফার্মিংটা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে তারা তাদের টিডিএ পার্টিসিপেশন কন্ডিশন প্রকাশ করছে। অর্থাৎ যারা হচ্ছে টন স্টেশনে ফার্মিং বা কাজ করতেছেন, তাদের যে এয়ারড্রপটা আছে এটা এলিজিবল হইতে হলে আপনার কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, কোন কোন কাজগুলো করা যাবে না এবং কারা কারা হচ্ছে 100% অ্যাকুমুলেটেড টোকেন পাবেন তাদের, এই সকল বিষয়ে আজকে কথা হবে। এবং সবশেষে বলতেছি যে আসলে আপনার এখানে তাদের যে ক্রাইটেরিয়া আছে একটা, যে টন ট্রানজ্যাকশন আপনার করা উচিত কি উচিত না, সেই বিষয়টা আমি বলবো। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা আমি বলবো, আপনি কি কি করবেন এবং কি কি করবেন না। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এছাড়া আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। এখানে হচ্ছে প্রতিনিয়ত এয়ারড্রপ এবং মাইনিং যে সাইটগুলো আছে সেগুলো সম্পর্কে আপডেট দেওয়া হয়ে থাকে এবং তাদের যে কম্বো কোড বা হচ্ছে পাসওয়ার্ড বা বিভিন্ন আপডেট আছে সেগুলো খুব দ্রুত এখানে শেয়ার করা হয়ে থাকে। তাই আপনি আমার চ্যানেলে জয়েন থাকলে এখানে সবার আগে আপডেটগুলো পেয়ে যাবেন। তো তাদের যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া গুলো আছে এটার জন্য আপনাকে কি কি করতে হবে সেটা আমি আপনাকে একটু সারমর্ম বলতেছি। তারা গত রাতেই একটা পোস্ট করছে, বিশাল পোস্ট, এখানে সবকিছু বলে দিচ্ছে। এখানে প্রথমেই তারা বলছে তাদের হচ্ছে এয়ারড্রপ এলিজিবল হওয়ার জন্য আপনাকে তাদের হচ্ছে 4টা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। সে 4টা ক্রাইটেরিয়া কি আপনি এখানে গেলে দেখতে পাবেন, তাদের 4টা ক্রাইটেরিয়া এখানে দেয়া আছে। প্রথমত হচ্ছে কানেক্ট টন ওয়ালেট, বাই মি এ কফি ট্রান্সফার 0.5 টন, অর্থাৎ তাদের ওখানে আপনার অনচেইন ট্রানজ্যাকশন করতে হবে 0.5 টন। তারপরে হচ্ছে জয়েন টন স্টেশন টিজি চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এবং পোস্ট অন এক্স, এক্সে হচ্ছে তাদের টন স্টেশন নিয়ে একটা পোস্ট করতে হবে। এটা হচ্ছে তাদের মেইন ক্রাইটেরিয়া। আর এই ক্রাইটেরিয়া যদি আপনি পূরণ না করেন তাহলে এখান থেকে আপনি হচ্ছে তাদের যে এয়ারড্রপ আছে সেই এয়ারড্রপটা পাবেন না। তারা সেটা স্পষ্ট উল্লেখ করে দিচ্ছে। এই যে নিচে যদি আপনি এখানে পড়েন, এখানে দেখতে পারবেন কমপ্লিট অল দ্য টাস্ক লিস্ট, কমপ্লিট অল দ্য চেক লিস্ট কোর্স বিফোর 25 নভেম্বর টু গেট ইউর সুন টোকেন, নো ফুল কমপ্লিশন নো এয়ারড্রপ। মানে আপনি যদি তাদের এই ক্রাইটেরিয়া ফুল কমপ্লিট না করেন আপনি কোনো এয়ারড্রপ পাবেন না। তো এখন এটা হচ্ছে কিভাবে এটা পূরণ করবেন এবং আপনার পূরণ করা উচিত কিনা, কারণ যেহেতু এখানে টন ট্রানজ্যাকশনের একটা ব্যাপার আছে সে বিষয়টা আপনাকে বলতেছি। তার আগে হচ্ছে আমরা এখন তাদের এই বিষয়টা আপনি কোথায় পাবেন। তো আপনি তাদের অ্যাপসে আসার পর এই যে নিচের দিকে এখানে একটা নতুন টাস্ক ট্যাব পাবেন এয়ারড্রপ নামে, এই ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা টার্মস এন্ড কন্ডিশন পেজ দিবে, এগুলো আপনি পড়ে নেবেন, এটা তেমন কিছু নাই, এমনি সচরাচর অন্যান্য যেগুলো থাকে। তারপর হচ্ছে এখান থেকে টিকমার্ক করে দিবেন, এগ্রি করে দিবেন আর নিচে থেকে কনফার্ম করে দিয়ে তাদের এয়ারড্রপ পেজে চলে যাবেন। তো এয়ারড্রপ পেজে আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে তাদের যে এয়ারড্রপ চেকলিস্টটা আছে, এই চেকলিস্টে 4টা টাস্ক আছে আমি যেটা আপনাকে বললাম। টন ওয়ালেট কানেক্ট করতে হবে, তাদের এখানে হচ্ছে 0.5 টন ট্রানজ্যাকশন করতে হবে, টিজি চ্যানেলে হচ্ছে জয়েন করতে হবে আর এক্সে হচ্ছে পোস্ট করতে হবে। তো এটা হচ্ছে মেইন কাজ। তার আগে হচ্ছে নিচে থেকে কিছু প্রশ্ন আছে, অ্যান্সার আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি বলা আছে দেখেন, প্রথমটা হচ্ছে হোয়াট হ্যাপেন ইফ আই ডোন্ট কমপ্লিট দ্য কোর্স। আপনি যদি কোর্সগুলো এই যে উপরের যে চেকলিস্টের কোর্স আছে এটা পূরণ না করেন তাহলে কি হবে, তারা সরাসরি বলেছে ইউ উইল নট রিসিভ দ্য এয়ারড্রপ, আপনি তাদের এয়ারড্রপটা রিসিভ করতে পারবেন না, একদম সোজা কথা, এটা হচ্ছে ম্যান্ডেটরি, অবশ্যই এই 4টা পূরণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হাউ আই গেট 100% অফ মাই ব্যালেন্স, অর্থাৎ আপনি কিভাবে তাদের 100% হচ্ছে যে এয়ারড্রপটা আছে আপনার ব্যালেন্সের এয়ারড্রপটা সেটা কিভাবে পাবেন। তো এখানের জন্য যে আছে কমপ্লিট অল দ্য কোর্স, সেটা পূরণ করতে হবে। ইওর পোস্ট এক্স পোস্ট পাস্ট ভেরিফিকেশন, আপনি যখন পোস্ট করবেন এক্সে সেটা তারা ভেরিফিকেশন করবে, সেটা পাস করতে হবে, কোনো চিটিং করা যাবে না। তারপর ইওর ওয়ালেট ইজ লিঙ্কড টু অনলি ওয়ান অ্যাকাউন্ট অন টন স্টেশন, অর্থাৎ একটা টন স্টেশনে আপনি একটা টন ওয়ালেটই কানেক্ট করতে পারবেন। মাল্টিপল অ্যাকাউন্টে আপনি, অর্থাৎ আপনার যদি অনেক অ্যাকাউন্ট থাকে সবগুলোতে হচ্ছে একটা টন ওয়ালেট কানেক্ট করতে পারবেন না, একটার জন্য একটা অ্যাকাউন্টই। তারপর হচ্ছে ইউ হ্যাভেন মিস ফার্মিং ফর মোর দেন 14 days সিন্স সেপ্টেম্বর 1, অর্থাৎ 1 সেপ্টেম্বরের পরে আপনি 14 দিন ইনএক্টিভ যদি থাকেন তাহলে আপনি তাদের এই 100% এয়ারড্রপটা পাবেন না। তারপর লিখেছে ইউ উইল রিসিভ 100% অফ ইউর একুমুলেটেড রিওয়ার্ড, অর্থাৎ এই যে 5টা কাজ আছে এই কাজ 5টা যদি আপনি করে থাকেন বা ইতিমধ্যে হয়ে থাকে আপনার, তাহলে অবশ্যই আপনি তাদের 100% একুমুলেটেড রিওয়ার্ডটা পাবেন। তারপরে নিচে আসছে হাউ লং ডু আই হ্যাভ কমপ্লিট দ্য চেকলিস্ট, আপনি এই চেকলিস্টটা কবে পর্যন্ত পূরণ করতে পারবেন বা কবের মধ্যে আপনাকে করতে হবে। তারা বলেছে আনটিল হচ্ছে 25 নভেম্বর, অর্থাৎ 25 তারিখের আগে আপনার হচ্ছে এই যে চেকলিস্ট আছে সেটা পূরণ করতে হবে। তারপর হচ্ছে ইফ ওয়ালেট ইজ অলরেডি কানেক্টেড, এটা তো আপনাকে বললাম যে একটা অ্যাকাউন্টের জন্য একটাই টন ওয়ালেট। তারপর ক্যান দ্য সেম ওয়ালেট বি লিঙ্কড মাল্টিপল অ্যাকাউন্টস, ওটা তো বলছি। তারপর হুইচ ওয়ালেট
উইল এয়ারড্রপ বি ডেলিভার টু, অর্থাৎ আপনি যে এয়ারড্রপটা পাবেন সেটা কিভাবে আপনাকে ওয়ালেটে ডেলিভার করবে সে সম্পর্কে তারা বলে দিচ্ছে। আপনার এয়ারড্রপটা হচ্ছে এই যে এখানে এখানে আপনি দেখতে পাবেন ক্যালকুলেটেড এয়ারড্রপ লেখা দেখাচ্ছে 12 দিন পর। আপনার এয়ারড্রপটা হচ্ছে আপনার টন স্টেশন যে অ্যাপস আছে এখানেই আসবে। আসার পর যখন হচ্ছে তাদের লিস্টিং ঘোষণা হবে তখন আপনি আপনার ওয়ালেটে এটা নিতে পারবেন, সেটা তারা বলে দিচ্ছে। সরাসরি এটা ওয়ালেটে যাবে না। তারপর হোয়েন ক্যান আই উইথড্র মাই সুন, আপনি কখন এটা হচ্ছে উইথড্র করতে পারবেন সেটা হচ্ছে এখানে তারা বলছে যে 25 তারিখে হচ্ছে তারা তাদের হচ্ছে এই যারা যারা চেকলিস্টটা পূরণ করছে এটা হচ্ছে ভেরিফিকেশন করবে, রিভিউ করবে। যার যার কমপ্লিট হয়েছে, এলিজিবল রুলস পালন করছে, তাদেরগুলো সবকিছু করার পর তারা হচ্ছে একটা অ্যানাউন্স দিবে যে কবে আপনি এটা নিতে পারবেন। তো কবে লিস্টিং হচ্ছে এটা কিন্তু ডাইরেক্টলি তারা বলেনি। তারপরে নিচে একটা অপশন আছে দেখেন, হোয়াট শুড আই ডু হোয়াইল ওয়েটিং ফর, অর্থাৎ আপনার 25 তারিখের পর আপনি এখানে আসলে কি করবেন এই লিস্টিং এর আগ পর্যন্ত। তারা বলেছে মেক শিওর ইউ কমপ্লিট অল কোস্ট, আপনি সবগুলো চেকলিস্ট পূরণ করে দিবেন এন্ড পার্টিসিপেশন সিজন 2, এবং তাদের সিজন 2 তে পার্টিসিপেশন করতে হবে বা করবেন এই যখন বসে থাকবেন, সেম এজ আমরা যেমন এক্সএমপিআর করছিলাম ওই রকম আর কি। তো এটাই ছিল মূল বিষয়। আপনি হচ্ছে এখান থেকে তাদের সবকিছু এখান থেকে কমপ্লিট করবেন। এখন কথা হচ্ছে আসলে আপনি এখানে যেহেতু টনের একটা বিষয় আছে, 0.5 টন প্রায় $3 থেকে $3.5 মতো, এটা আসলে আপনার করা উচিত কি উচিত না। তো তার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি করবেন কি করবেন না। তো এখানে একটা বিষয় দেখুন, তারা কিন্তু তাদের যে পোস্ট আছে সেখানে একটা বিষয় উল্লেখ করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখেন। দ্য চেকলিস্ট অলসো ইনক্লুডেড এ সিরিজ অফ নেসেসারি কোর্স টু কনফার্ম টিজি পার্টিসিপেশন, উই উইল অ্যাড নিউ কোর্স টু লিস্ট টু কিপ অ্যান আই আউট, অর্থাৎ তাদের যে যে চেকলিস্টটা আছে বর্তমানে 4টা চেকলিস্ট দিছে টিজিএ কনফার্মেশনের জন্য, এটা একটা সিরিজ টাইপ হচ্ছে কোয়েস্ট আসবে ওখানে। অর্থাৎ এখন 4টা আছে, আরো হচ্ছে 5টা 6টা বা 7টা এরকম আরো বাড়তে থাকবে। তারা আপনাকে এখানে হচ্ছে আপডেট থাকতে বলতে, অর্থাৎ কিপ অন আই আউট, আপনার ওখানে নজর রাখতে বলছে। তো আমি আপনাকে বলবো যেহেতু 25 তারিখ পর্যন্ত সময় আছে, অবশ্যই আপনি এখন এখানে টন ট্রানজাকশন করবেন না। তো আপনি 24 তারিখ পর্যন্ত তাদের সকল পোস্টগুলো যখন পাবলিশ হয়ে যাবে আপনি এখানে দেখতে পাবেন, যখন তাদের সকল পোস্টগুলো চলে আসবে আমরা এখানে দেখতে পাবো এই যে চেকলিস্ট আছে এখন 4 আছে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো যখন দেখা যায় এখন আমি 0.5 করলাম, পরবর্তীতে আবার বললো 0.1 করো, 0.2 করো, এরকম যদি আরো আদার্স পোস্টগুলো আসে সেক্ষেত্রে তো আমাদের সমস্যা, আমরা এত টন তাকে দিব না। তো আপনার 24 তারিখ পর্যন্ত সকল কোয়েস্টগুলো দেখবেন, দেখার পর যদি আপনার শুধু এই টনের যে বিষয়টা আছে যেটা ট্রানজ্যাকশনের বিষয়, সেটা যদি শুধু 0.5 টনেই সীমাবদ্ধ থাকে এবং আপনার পয়েন্ট যদি মোটামুটি ভালো থাকে, আমার খুব কম পয়েন্ট আছে 70,000, আপনার পয়েন্ট যদি আমি বলবো যে 70-80 হাজার বা হচ্ছে 50,000-এর উপরে থাকে, তবেই এখানে হচ্ছে আপনি টন ট্রানজ্যাকশন করিয়েন, আদারওয়াইজ করিয়েন না। তারপর আমি আপনাকে উৎসাহিত করতেছি না, কারণ যেহেতু আমরা ফ্রিতে কাজ করার জন্য আসছি, ফ্রিতেই যেখান থেকে পাওয়া যায় বা কম পরিমাণে, যেহেতু 0.5 টন অনেক বেশি, এটা হচ্ছে সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ইচ্ছা, আমি আপনাকে উৎসাহিত করতেছি না। আপনি 24 তারিখ পর্যন্ত এখানে ওয়েট করবেন, কোনো টন ট্রানজ্যাকশন করবেন না। 2 দিন ফার্মিং আছে, ফার্মিংটা শেষ হোক, তারা হচ্ছে তাদের সকল কোয়েস্টগুলো এখানে প্রকাশ করুক, তারপরে আমরা দেখব যদি আমাদের মনে হয় যে এখানে করা উচিত তাহলেই করবেন, আদারওয়াইজ করবেন না। টন ট্রানজ্যাকশনের ব্যাপারটা একান্তই আপনার। তবে আমার মনে হয় যদি 50,000-এর উপরে আপনার পয়েন্ট থাকে, আপনি টন ট্রানজ্যাকশন করলে অন্তত আপনার এই টনের যে ট্রানজ্যাকশন খরচটা আছে সেটা উঠে আসবে বলে আমার মনে হচ্ছে। আর বাকি সম্পূর্ণটাই আপনার ইচ্ছা, আপনি কি করবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর প্রতিনিয়ত আপডেট পেতে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন থাকবেন, টেলিগ্রাম লিংক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো বিদায় নিচ্ছি আজকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।